হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। শেয়ার বাজারে গোল্ড ইটিএফ আর সিলভার ইটিএফ কিভাবে অ্যানালাইসিস করবেন? মানে আপনারা যে গোল্ড আর সিলভার ইটিএফ যে কেনেন তার জন্য যে গোল্ডে আর সিলভারে যে অ্যানালাইসিস করতে হয়, মার্কেট এখন কেনার অপরচুনিটি রয়েছে না সেলিংয়ের অপরচুনিটি রয়েছে, এই যে অ্যানালাইসিসটা কিভাবে করবেন, কি প্রসেসে করবেন, সেইটা আপনাদের আজকে সম্পূর্ণ আমি বলছি। কারণ অনেক ইউটিউবার বলছে যে গোল্ড ইটিএফ বা সিলভার ইটিএফ নিয়ে বর্ণনা করে, মানে কথাবার্তা বলে, কিন্তু কিভাবে বাই অ্যান্ড সেলিং করতে হয় বা গোল্ড আর সিলভারের যে অরিজিনাল চার্ট কোনটা দেখতে হয় সেটা আজ পর্যন্ত কেউ বলতে আমি দেখিনি। ঠিক আছে, আপনাদের সেই প্রসেসটা শেখাচ্ছি। এইসব প্রসেস কাউ মানে মার্কেটে আপনারা ভালো জিনিস কেউ শেখাতে চায় না, সবাই কোর্সের মাধ্যমে এইসব জিনিসগুলো শেখায়। আপনাদের আমি ফ্রিতে এই প্রসেসটা শিখিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন আর আমার সাথে থাকুন, এডুকেশন নিতে থাকুন আর আমাকে কিছু সাপোর্ট করতে থাকুন। এমসিএক্স এক্সচেঞ্জ থেকে আমরা গোল্ড ফিউচার নিয়ে নিলাম আর সিলভার ফিউচার নিয়ে নিলাম, সিলেক্ট করে নিলাম। আপনারা যে কোনো ব্রোকারের কাছে টাইপ করে লিখবেন যে গোল্ড ফেব্রুয়ারি ফিউচার আর সিলভার মার্চ ফিউচার, কারণ এই দুটো ফিউচার কারেন্ট ট্রেডিং চলছে। ঠিক আছে, এবার দেখে নিন। আমরা প্রথমে গোল্ড ফিউচার ওপেন করলাম, ওপেন করার পর অ্যানালাইসিস করবো, ভালো করে দেখবেন এই যে কারেন্ট সিচুয়েশনে কি চলছে। আমরা কোনো জিনিস, কোনো স্টক হোক, যে কোনো একটা অ্যানালাইসিস করার আগে আমরা প্রথমে একটা নির্ধারণ করে নিই যে আমাদের লাস্ট অপরচুনিটি কোথায় ছিল। তাহলে আমাদের লাস্ট অপরচুনিটি আমরা নির্ধারণ, দেখুন এখানে একটা রেড গ্রিন কমন পয়েন্ট নেবো আর এইখানে একটা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনাদের ড্রয়িং করে দেখাবো। ঠিক আছে, ভালো করে দেখবেন, সব ফিবোনাচির মাধ্যমেই আপনাদের দেখাবো। এখানে দেখুন এই যে ইয়েটা, ঠিক আছে, এইখান থেকে একটা অপরচুনিটি ছিল, ভালো করে দেখবেন। এই যে ড্রয়িং করার পর দেখুন এইখানে 0.5 আর 0.61 জোনটাকে আমরা ড্রয়িং করে নিলাম। ঠিক আছে, জাস্ট আপনারাও ড্রয়িং করে নেবেন, আমি ড্রয়িং করে নিলাম। ড্রয়িং করার পর দেখুন এইখান থেকে একটা প্রাইস, এইখান থেকে একটা হাই ফরমেশন করে মার্কেট গেছে, যাওয়ার পর আবার মার্কেট কি করেছে, এইখানে রিভার্স করেছে। এই যে রিভার্স, ঠিক আছে, আপনাদের রিভার্স কি যে একটা সংকেত দেয় সেটাও আপনাদের আজকে বোঝাবো। ঠিক আছে, তারপরে কি করছে, এই 0.5 0.61 থেকে আবার একটা বাইং প্রেসার হয়ে আবার দেখুন হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে। দেখুন ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে, উপরে গিয়ে এখানে স্টে করেছে। এইবার আমাদের অ্যানালাইসিস করে দেখতে হবে, একটা তো অপরচুনিটি গেল এখানে, এবার দ্বিতীয় অপরচুনিটিটা কোথায় আসতে চলেছে। ঠিক আছে, দেখুন আপনাদের তার আগে একটুখানি বলে দিই যে কোনো স্টক হোক, যে কোনো হোক, চার্টে যে রিভার্স একটা সংকেত দেয়, ভালো করে বুঝবেন যে রিভার্স সংকেতটা কি। ঠিক আছে, এইখানটা একটু ভালো করে বুঝবেন, তাহলে এই যে রিভার্স সংকেতটা যদি আপনারা বুঝে যান তাহলে আপনাদের মানে ভয় খাওয়ার চেষ্টা নেই, আপনারা রেসিস্ট্যান্সে সেল করতে পারবেন। ভালো করে দেখবেন এই যে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, এখানে গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে একটা। ঠিক আছে, একটুখানি ছোট করে চারটা, তাহলে আমরা বুঝেছি। দেখুন গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকের পর ভালো করে দেখবেন মার্কেট কি করেছে। দেখুন মার্কেটে এইটাকে ব্রেকআউট দিয়ে উপরে গেছে, মার্কেট ব্রেকআউট দিয়ে উপরে গেছে। দেখুন ব্রেকআউট দিয়ে উপরে গিয়ে কিন্তু মার্কেট কি করেছে, সাস্টেন করতে পেরেছে না, এটা একটা নেগেটিভ পয়েন্ট। এবার সাস্টেন করতে পারেনি, যে রেড ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে সে ক্যান্ডেলস্টিক করেছে এই দেখুন এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকের নিচে ক্লোজিং দিয়েছে। এটা কি আছে, এবার আপনারা জানেন যে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে একটা বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। ঠিক আছে, আপনারা বলতে পারেন হ্যাঁ একটা বিয়ারিশ সংকেত, কিন্তু তারপরেও কি বায়ার কি করেছে, তারপরের দিন দেখুন আর একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। এইবার একটা সংকেত আছে, এইবার কি গ্রিন ক্যান্ডেলস্টিকটা তৈরি করার পর এই গ্রিন ক্যান্ডেলস্টিকের উপর কি মার্কেট নিয়ে গেছে, মার্কেট নিয়ে যেতে পারেনি।
দেখুন কোথায় এই ক্লোজিং হয়েছে, ভালো করে দেখবেন এই নিচে, এটা একটুখানি ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবে। দেখুন এই নিচে এইখানে এইখানে ক্লোজিং ছিল, নিচে ওপেনিং হয়েছে, গ্যাপ ডাউনে ওপেনিং হয়ে এখানে মার্কেট ট্রেডিং করে, তার মানে এখান থেকে আমাদের পুরো সংকেত পেয়ে গেলাম এই দিনটা, ঠিক আছে। তাহলে মার্কেট তার পরের দিন রিভার্স নিয়ে নেবে, কারণ এইখানে একটা হলো বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে, আর একটা আমরা এখানে কনফার্মেশন পেয়ে গেলাম যে মার্কেট এই যে এই গ্রিন ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে এর উপরে মার্কেট নিয়ে যেতেই পারেনি, এক গ্যাপ ডাউনে ওপেনিং হয়েছে, আর উপরে তো নিয়ে যেতেই পারেনি, এটা একটা সংকেত, ঠিক আছে। আর একটা সংকেত আপনাদের দেখাচ্ছে, এই সংকেতগুলো আপনারা চিনবেন, তবেই আপনারা বুঝতে পারবেন যে অ্যানালাইসিস মানেই এরকম 0.5 থেকে জোন ড্রয়িং করা নয়, এগুলো একটা সংকেত, ঠিক আছে, ভালো করে বুঝবেন এইসব। এটাও দেখুন এখানে ভালো করে দেখুন, এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে, ভালো করে দেবেন, এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে, হ্যাঁ ঠিক আছে, এটা গ্রিন ক্যান্ডেলস্টিক করলো, তারপরের দিন দেখুন এইখানে গ্রিন ক্যান্ডেলস্টিকের উপর কি মার্কেট নিয়ে যেতে পেরেছে মার্কেটকে, দেখুন এর উপরে কি নিয়ে যেতে পেরেছে না, সেম সেম জোনে মার্কেট রেসিস্ট্যান্ট ফেস হয়ে মার্কেট কি করেছে, একটা আবার নিচে চলে এসছে, নিচে একটা এটাকে বলা হয়, আপনারা দেখবেন বিয়ারিশ ক্যান্ডেলস্টিক রয়েছে, এটা বলা হয় এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখুন এখানে ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি আপনাদের, ঠিক আছে, যে তারপরে ইনগালফিং ক্যান্ডেলস্টিক তৈরি করার পরে তারপর কি মার্কেট, দেখুন মার্কেট কি এইখানে ক্লোজিং ছিল, হালকা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর মার্কেট কি এই হাইটাকে ক্রস করতে পেরেছে না, তার মানে আমাদের ভেবে নিতে হবে মার্কেট উইক হয়ে গেছে, উইক হয়ে যাওয়ার জন্যে মার্কেট কি করেছে, আরেকবার চেষ্টা করেছে এই ক্যান্ডেলস্টিকটার উপর কি ব্রেকআউট দিতে পেরেছে না, তার মানে আমরা কি করব, আমরা সবসময় দুটো কনফার্মেশন নেব, একটা হলো প্রথম সংকেত নেব, তারপরে যে দ্বিতীয় সংকেতটা আসবে, দ্বিতীয় সংকেতের পর মার্কেট পুরো কী করবে, ডাউন সাইডে রিভার্স করে দেবে। দেখুন এই দেখুন তারপরের দিন হালকা একবার ট্রেডিং হয়েছে, কিন্তু এটাকেও তারপরের দিনও টাচ করতে পারেন, ব্রেকআউট দিতে পারেন, এরপর আমরা সংকেত কি আছে, মার্কেট নিচে আসবে, ঠিক আছে। আপনাদের কিন্তু এই যে সংকেতগুলো আপনাদের বললাম, দেখুন ভালো করে বুঝবেন যে এর আগে একবার টপ তৈরি করেছিল এইখানে যে সংকেতটা গোল্ড গোল্ড ফিউচার যে সংকেত দিয়েছিল, আর দেখুন এখানেও গোল্ড ফিউচার এখন সেই সংকেতটা দিচ্ছে যে মার্কেট রিভার্স করবে, এবার রিভার্স করবে, এবার দাদা বলতে হবে রিভার্স করবে আপনি বলছেন, তাহলে রিভার্স কতখানি করবে, তাহলে আমরা তো বলতে পারি যে এইখানে একটা আমরা গ্রিন বটম নিলাম, আর এটা এখানে গ্রিন একটা টপ নিলাম, গ্রিন টপে ক্যান্ডেলস্টিক নিলাম, তাহলে আমরা এখানে এইখানে বটম টু টপ আমরা একটা ড্রয়িং করতে পারি। দেখুন এইখানে 0.5 আর 0.61 জনকে তো আমরা ড্রয়িং করতে পারি। দেখুন এই যে ড্রয়িংটা, ঠিক আছে, যে করলাম, যে আপনারা এই মুহূর্তে এই সিচুয়েশনে ড্রয়িং সেগমেন্ট হয়ে গেছে, কারণ মার্কেট রিভার্স করে দিয়েছে, ঠিক আছে, মার্কেটকে এইবার আপনি এই ড্রয়িংটা করে রাখলেন যে মার্কেট এখান থেকে এখানে গেছে, এইবার এখানে আসবে, কেমন আসবে, এইখান থেকে উঠবে নামবে, তারপরে এখানে এসে মার্কেট কি করছে, এখানে টাচ করবে, ঠিক আছে, 0.5 পয়েন্ট, এইখান থেকে আবার কি হবে, বাইং শুরু হবে, বাইং হয়ে পর আবার মার্কেট এখানে আসবে, এখানে আবার একটা বাইং শুরু হবে, বাইং শুরু হয়ে মার্কেট কি উপরে চলে যাবে, এইভাবে এই ফিউচারে আপনারা এই ড্রয়িংটা করে রাখবেন, ফিউচার দেখি ইটিএফ, গোল্ড ইটিএফ আর সিলভার ইটিএফ বাইং করে, এটা কেউ বলে না, সবাই কোর্সের মাধ্যমে পয়সা নিয়ে শেখায়, আর আপনাদের ফ্রিতে শিখিয়ে দিচ্ছি, ভালো করে দেখবেন। দেখুন এখানে টাকা নিয়ে শেখানো, ফ্রিতে শেখানো এটা ম্যাটার নয়, এখানে ম্যাটার হলো আপনি শিখতে পেরেছেন, সেইটা হলো সবথেকে বড় কথা, ঠিক আছে। দেখুন এই যে এইভাবে যখন এইখানে ফিউচার ইটিএফ এ যখন প্রাইস এইখানে আসবে, এই প্রাইসটা আপনাদের বলে দিচ্ছি, দেখুন আমি বলে দিচ্ছি এখানে, যখন গোল্ডের প্রাইস, এটা গোল্ডের প্রাইস, দেখুন 1,26,921 টাকায়, এখানে এখান থেকে
আর 1,29,461 টাকা এই জোনের মধ্যে যখন প্রাইস আসবে, প্রায় গোল্ডের মধ্যে আবার বাইং শুরু হবে, বাইং শুরু হয়ে আবার মার্কেট কি উপরে চলে যাবে। তাহলে আপনাদের যখন এইখানে আসবে এই জোনটার মধ্যে, ঠিক আছে, 1,29,461 টাকায়, তখন আপনারা কি করবেন, জাস্ট এইখানে এই যে আমি আপনাদের কথা এতক্ষণ ফিউচারের কথা অ্যানালাইসিস করুন, এইবার আপনারা চলে যাবেন যে কোনো ইটিএফ, গোল্ড ইটিএফ হোক, যে কোনো কোম্পানির যে কোনো গোল্ড ইটিএফ চলে যাবেন, সেইখানে আপনারা দেখুন এইখান থেকে যে ড্রয়িংটা করে রাখবেন, ভালো করে দেখবেন আমি কি বলতে চাইছি। এইখানে আমরা বটম, এইখানে টপ আমরা ড্রয়িং করব, ঠিক আছে, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে। দেখুন এখানেও আগের এটা ট্রেড ছিল, এটা আগের ট্রেড ছিল, এটা আগের ট্রেড, ঠিক আছে। এইবার আপনারা কি করবেন, এখানেও তো ড্রয়িং ইয়ে করতে পারেন, দেখতে পারেন যে এইখানে এই ড্রয়িংটা করে রাখবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করে রাখবেন, এখান থেকে এখানে ড্রয়িং করে রাখবেন যে এই যে আসবে, ঠিক আছে, ভালো করে বুঝবেন আমি আপনাদের কেমন বলছি। আপনারা এইখানে ভয় খেয়ে যাবেন যে এই এই যে ড্রয়িংটা করার পর, দাদা তাহলে এখানে তো আমাদের 0.5 আর 0.61 জনে এসছে, তাহলে আমরা তো এখান থেকে বাইং করে নিতে পারি। অ্যাকচুয়ালি না, মেন জিনিসটা হলো এটা নয়, ভালো করে দেখবেন, যখন ওইখানে 1,29,000 যখন প্রাইস আসবে, তখন দেখবেন গোল্ড প্রাইস যেখানেই থাকুক, এই জোনে আসুক আর একটু নিচে আসুক, এটা কোনো ম্যাটার নয়, ঠিক আছে। কারণ আমরা মেন যেটা চার্ট, যে গোল্ডের চার্ট, যে গোল্ডের দাম বাড়ছে কমছে, যে মেন চার্টটা, সেইটাকে আমরা ফলো করব। এইখানে যে দামই থাকুক না কেন, আমরা ওইখানে সাপোর্ট জোন যখন আসবে, এখানে আমরা বাইং করে নেব। এইটা হলো সঠিক পদ্ধতি। কি বললেন, বুঝতে পারছেন? দেখুন ওখানে ফিউচারে, ওখানে এখনো পর্যন্ত সাপোর্ট জোনে আসেনি, কিন্তু এখানে দেখুন সাপোর্ট জোন একটা পেয়ে যাচ্ছে, এখানে তাহলে বাইং করে উপরে যাবে। অ্যাকচুয়ালি নয়, এটা নয়। আমাদের যে প্রসেসটা আমি বলছি, সেই প্রসেসটা আপনারা ফলো করুন। এখানে কোনো সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখার দরকার নেই। মেন চার্টে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখবেন যে এই এই যে ইটিএফ প্রাইসে যে প্রাইস, সেই সময় ফিউচারে সাপোর্ট দেখাবে। আর যে কোনো ইটিএফ, গোল্ড ইটিএফ গিয়ে আপনারা এখানে বাইং করে নেবেন যে প্রাইস চলছে কারেন্ট প্রাইসে। তারপরে আর ওখানে যেমন যে ফিউচারে, এই যে ফিউচার আপনাদের কথা বলছি, এই যে গোল্ডের ফিউচারটা ভালো করে দেখবেন, এই যে গোল্ডের ফিউচারে গিয়ে আপনারা এই রেজিস্ট্যান্ট পর্যন্ত অপেক্ষা করবেন, এটা রেজিস্ট্যান্ট জোন, এই রেজিস্ট্যান্টে প্রাইস আসবে, আপনারা কি করবেন, সেল করে বেরিয়ে যাবেন, যে ইটিএফ প্রাইস থাকুক না কেন। এটাই হলো আসল পদ্ধতি। এইখান থেকে আপনি বলতে পারেন, দাদা তাহলে এখান থেকে আমাদের গোল্ডের প্রাইস তো 9% দেখাচ্ছে, যে একটা অপরচুনিটি আছে। হ্যাঁ, 9% দেখাতে পারে, কিন্তু আপনি ওখানে ইটিএফ এ অনেক পার্সেন্ট বেশি পেয়ে যাবেন, ইটিএফ মুভমেন্ট বেশি দেয়। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। যদি আপনারা এই গোল্ড ইটিএফ এই ভিডিওটিতে ভালো রকম একটা মানে আমাকে হেল্প করেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করে, তাহলে আমি আরও ইটিএফ স্ট্র্যাটেজি, যেমন স্টকের স্টক ইন্ডেক্সের উপর, আরও সব এই ইন্ডেক্সে অনেক ইটিএফ আছে, তাদের উপর আমি ভিডিও বানাবো, স্ট্র্যাটেজি আপনাদের শেখাবো। চলুন, আজকের দিনে মতো বাই বাই। আবার অন্য এক দিনে নতুন এক এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে।